আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফতেহ আহমেদ বলছি। আজকে আমরা মূলত অপারেটিং সিস্টেমস অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট সেটা নিয়ে আলোচনা করব। মানে আমাদের ডিকোড দ্য ডিজিটাল কোর্সের আজকের ভিডিওতে মানে মডিউল 2 তে অপারেটিং সিস্টেম অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে। সো ফার্স্ট হচ্ছে আমরা ওয়েলকাম করছি যারা এই কোর্সটি দেখবে সবাইকে। সো এই কোর্সের মধ্যে আমাদের একটা লেকচার শেষ যেখানে আমরা কম্পিউটারের কম্পোনেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে? সো আসি এখন আমাদের যে লেকচারটা আছে এর মধ্যে কি কি জিনিস আছে আন্ডারস্ট্যান্ডিং ইওর কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এসেনশিয়ালস মানে আমাদের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের এসেনশিয়ালস মানে গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র আছে সেগুলো আমাদের জানতে হবে। সো এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে হার্ডওয়্যার যে কি এখানে সিপিইউ র্যাম এগুলোকে উল্লেখ করছে হার্ড ড্রাইভ এগুলোকে আমরা হার্ডওয়্যার মানে থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য ব্রেইন সিপিইউ মেমোরি তারপর হচ্ছে কি বলে স্টোরেজ হার্ড ড্রাইভ দে ইউ ক্যান ফিজিক্যালি টাচ ওকে মানে আমরা যেগুলোকে ফিজিক্যালি ধরতে পারি বাস্তবে ধরতে পারি সো এরকম ডেফিনেশন দেওয়া আছে আর সফটওয়্যার যেটা সেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না লাইক সফটওয়্যার কি আমরা যদি বলি আমরা যারা মোবাইল ইউজার আছি বা আমরা সবারই মোটামুটি কিন্তু ফেসবুক টুইটার তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল এরকম অনেকগুলো সফটওয়্যারের সাথে আমরা পরিচিত সো এইগুলোকে আমরা মূলত সফটওয়্যার বলি যেগুলোকে আমরা টাচ করতে পারি না আমরা ফেসবুকে কিন্তু ধরতে পারি না বাট হার্ডওয়্যারকে ধরতে পারি যেমন এইটা একটা মাউস ঠিক আছে সো এটাকে আমরা একটা এক্সাম্পল দিলাম যে এটা একটা মাউস এটা কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস এটা হার্ডওয়্যারের মধ্যে পড়ছে হ্যাঁ এটাও হার্ডওয়্যারের মধ্যে পড়ছে বাট এটা কিন্তু মানে ওইভাবে পড়ছে না যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের অ্যাক্সেসরিজের ভিতরে যেগুলো আছে র্যাম এগুলো কিন্তু ধরা যায় ঠিক আছে স্টোরেজ এসএসডি M.2 তারপর হচ্ছে এইচডিডি এগুলো কিন্তু ধরা যায় তো ওইগুলোকে আমরা হার্ড ড্রাইভ বলে থাকি বা হার্ডওয়্যার বলে থাকি ঠিক আছে সো দ্যাটস ইট আসি এবার হচ্ছে সফটওয়্যার আর হার্ডওয়্যারের পার্থক্য বেসিক পার্থক্য যেটা সেটাই বললাম সো আচ্ছা দ্য অপারেটিং সিস্টেম ইয়োর কম্পিউটার কন্ডাক্টর ওকে সো এখানে অনেক কিছু দিছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এটা তো আমরা বলছি ডেফিনেশন অ্যান্ড পারপাস এগুলো দেওয়া আছে এগুলো একটু দেখা যায় আচ্ছা অপারেটিং সিস্টেমকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ঠিক আছে অপারেটিং সিস্টেম কিন্তু সিস্টেম সফটওয়্যার আর আমরা নর্মালি যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি সেগুলোকে আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক আছে আচ্ছা তো এগুলো বেসিক কথাবার্তা এবার আসি হচ্ছে জিইউআই ভার্সেস সিএলআই আচ্ছা তো এইটা নিয়ে আমরা আলাদা একটা লেকচার রাখবো বাট জিইউআই ভার্সেস সিএলআই এটা আমি একটু বুঝাতে চাই তো আমি একটু আমার যে প্রেজেন্টেশনটা আপাতত একটু অফ করি আচ্ছা সো এখন আমি যেই জিইউআই আচ্ছা অপারেটিং সিস্টেম থেকে আমি একটু বলে নিই আবার যে অপারেটিং সিস্টেমটা কি বা হচ্ছে সিস্টেম সফটওয়্যারটা কি আমি এখন আমার যে ডেস্কটপটা দেখা যাচ্ছে বা হচ্ছে আমার যে পিসির যে এটাকে কি বলে গ্রাফিক ইউজার ইন্টারফেস সো আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে এখানে যে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসছি এখানে যে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলে থাকি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই ঠিক আছে সো এটাকে যদি আমরা না দেখে যদি আমরা কমান্ড লাইনে এখন কমান্ড কি সিএমডি তে আমি যাই তাহলে আমি বুঝাতে পারবো এটাকে বলে থাকি হচ্ছে আমরা কমান্ড লাইন ঠিক আছে কমান্ড প্রম্পট সো সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস যেখানে আমরা কমান্ড করব এবং এখানে প্রম্পটের মাধ্যমে আমরা সরি এখানে আমরা কমান্ড প্রম্পট ইউজ করে আমরা বিভিন্ন কাজ করে থাকবো যেমন আমরা নর্মালি সামনে আসবে লেকচারে যে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাকে আমরা জিইউআই এর মাধ্যমে গ্রাফিক ইউজার ইন্টারফেস এর মাধ্যমে করতে পারি আবার কমান্ড লাইনের মাধ্যমে করতে পারি এখানে আমরা লিখবো এমকে ডিআইআর দেন হচ্ছে ফাইল নেম বা এরকম করে আমরা করতে পারি সো এটা আজকের বিষয় না কমান্ড লাইন নিয়ে আমরা আলাদা একটা ডেডিকেটেড একটা ভিডিও করব সো দ্যাটস ইট আমরা এতটুকু পর্যন্ত এখন রাখি যে কমান্ড লাইন ইন্টারফেসটা কি আমরা বুঝতে পারছি কমান্ডের মাধ্যমে করা যায় আর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে কি আমরা হচ্ছে নর্মালি যে ভিজুয়ালাইজ যেটা করতে পারি গ্রাফিক্সে দেখতে পারি ঠিক আছে গ্রাফিক্যালি ভাবে দেখতে পারি সেগুলো সো ডেফিনেশন পারপাস এগুলো দেওয়া আছে আচ্ছা অপারেটিং সিস্টেম নিয়ে একটু বলার কথা ছিল যেখানে আমরা মূলত আসছি মূলত আমরা যেই ডিভাইসটা চালাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ 11 একবারও লেটেস্টটা ঠিক আছে সো আর আমরা যদি একটু দেখি অপারেটিং সিস্টেম কিন্তু তিন ধরনের হয়ে থাকে আমি একটু আমার ভার্চুয়াল বক্সটাকে একটু ওপেন করি আচ্ছা ওরাকল ভার্চুয়াল বক্সও এর মধ্যে হচ্ছে আমার উইন্ডোজ 10টা সেট আপ দেওয়া আমি একটু দেখাতে চাই যে উইন্ডোজ 10টা কেমন
আসো, তাহলে আমরা একটু দেখি। পাওয়ার অন করতে হবে। সো পাওয়ার অন করব। পাওয়ার অন করার স্টার্ট, স্টার্টেই পাওয়ার অন। সো একটু টাইম নিবে এটা। ফার্স্ট হচ্ছে একটু মানে লোড হইতে হয়, এর জন্য একটু সময় দিতে হবে। হুম, একটু লোড হোক। আচ্ছা, তো এইটাই কিন্তু আমাদের উইন্ডোজ 10, যেটা আমরা মানে আমাদের ভার্চুয়াল ভাবে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আমরা আমাদের উইন্ডোজ 11 এর মধ্যেই উইন্ডোজ 10 কে চালাচ্ছি। ঠিক আছে? সো এটা একটু যখন হাই কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি ইউজ করবে তখনই কিন্তু এটা ইউজ করাটা উচিত। আদারওয়াইজ কিন্তু এটা ইউজ করাটা উচিত না। পিসিতে ল্যাগ করতে পারে। যেমন আমার পিসিতে কিন্তু অন করতে একটু সময় লাগছে, বাট অন হবে ওইভাবেই তৈরি করা। আচ্ছা, তো এটা আমাদের মূলত হচ্ছে সাইবার সিকিউরিটির যখন কোর্স আসবে তখন আমরা এটা নিয়ে আরো কাজ করব, যে আমরা একটা ভিকটিম সেটআপ তৈরি করি, দেন ওইখানে আমরা হচ্ছে অ্যাটাক গুলা বাস্তবায়ন করার চেষ্টা করি। ঠিক আছে? মানে ওইটা হচ্ছে আমাদের টার্গেট, যে সেটআপ সেটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10, যেটা দেখতে এমন, আর উইন্ডোজ 11 দেখতে কিন্তু ভাই এমন। একটু দেখাই, উইন্ডোজ 11 দেখতে কিন্তু এমন। আচ্ছা, তো আসি এবার আমাদের উম, একটু ইয়েস, এটা হচ্ছে উইন্ডোজ 10, দ্যাটস ইট। আচ্ছা, এইটা কিন্তু অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10 একটা অপারেটিং সিস্টেম। এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বাট এটার ভার্সন আলাদা। এটা ভার্সনটা কি 10, উইন্ডোজ 10। আবার উইন্ডোজ 11 এটা উইন্ডোজই অপারেটিং সিস্টেম, বাট ভার্সনটা একটু উন্নত, সেটা হচ্ছে উইন্ডোজ 11। এইভাবে চিন্তা করা যায়। আচ্ছা, তো আমি এটাকে অফ করে দেই, এটা আমার লাগছে না এখন। ক্যান্সেল। আচ্ছা, ওকে, পাওয়ার অফ করে ক্যান্সেল করে দিলাম। এখন আমরা মূলত তিন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে দেখতে পারি। সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড হচ্ছে ম্যাক ওএস অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো আমার কাছে লিনাক্সও আছে, আমি চাইলে একটু লিনাক্সটাও একটু দেখাইতে পারি। যে আচ্ছা, ভিএম ওয়্যার স্টেশন। আমি হচ্ছে দুইটা সফটওয়্যার ইউজ করি, যে একটার মধ্যে আমি হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি, আর একটার মধ্যে হচ্ছে আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইউজ করি। সো আমরা কালি লিনাক্সটা দিয়ে একটু দেখবো যে কালি লিনাক্সটা দেখতে কেমন। মানে লিনাক্সের মধ্যে অনেকগুলো ডিস্ট্রো এটাকে বলে, ডিস্ট্রো আছে। যেমন লিনাক্স আছে, কালি লিনাক্স আছে, উবুন্টু আছে, তারপর হচ্ছে উম, প্যারটস আছে, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে? সো এতগুলো আমাদের লাগবে না, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারলেই চলে। ঠিক আছে? এক একটা মিনিং আছে। এবার অথবা আমরা নিজেরাই একটা অপারেটিং সিস্টেম জেনারেট করতে পারি। ঠিক আছে? লিনাক্সের যে ইয়াগুলো আছে, কম্পোনেন্টস আছে, সেগুলোকে আমরা ইউজ করে আমরা নিজেদের মতো একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে মানে তৈরি করতে পারি। সে যাই হোক, এটা একটু লোড হতে একটু সময় লাগে, কারণ বললামই তো যে পিসি যতটা হাই কনফিগারেশন হবে কাজটা তত ইজি হবে। কারণ কি, এটা প্রসেসরের উপর একটু প্রেসার পড়ে। ঠিক আছে? আগের লেকচারে কিন্তু আমাদের প্রসেসর, তারপর হচ্ছে সিপিইউ, মানে সিপিইউ তো প্রসেসর, তারপর হচ্ছে আরো যা যা কম্পোনেন্টস আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম। এটা দেখতে একটু অন্যরকম, কারণ আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে আমরা যে এখন ইউজার ইন্টারফেস দেখতেছি, এটাতে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা ম্যাক্সিমাম উইন্ডোজে কিন্তু এইভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন করি? কারণ এখানের যে জিনিসপত্রগুলো আছে, ফিচারগুলো আছে, এগুলো তুলনামূলক ইজি লিনাক্সের থেকে। আর লিনাক্সে আমরা কি করি? আমরা ম্যাক্সিমাম হচ্ছে টার্মিনাল ইউজ করি। টার্মিনাল ইউজ করে কিন্তু আমাদের কাজগুলো করি। এই যে লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা টার্মিনাল ইউজ করে এইভাবে কাজগুলো করি। তো এক একটা জায়গায় এক একটা জিনিসের বেনিফিট বেশি। আবার লিনাক্সে কিন্তু অনেকটা সিকিউর থাকা যায়। ঠিক আছে? যে কোনো কিছু ইনস্টল দিতে গেলে পারমিশন চাবে, কোনো জায়গায় একটা জিনিস সেট আপ করতে গেলে সেখানে পারমিশন চাবে। সো এর জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমটা বেস্ট। এবং অন্যান্য যে
ইথিক্যাল হ্যাকিং এর যে টুলস গুলো আছে সেখানে কিন্তু অটোমেটেড দেওয়া থাকে, ঠিক আছে? অপারেটিং সিস্টেমটা যখন ডাউনলোড দেওয়া হয় সাথে সাথে কিন্তু বাই ডিফল্ট ভাবে এখানে দেওয়া থাকে। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমি এই উইন্ডোটাকে কেটে দিই, পাওয়ার অফ করে কেটে দিই। আচ্ছা, তো আসি আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে কিন্তু অনেকটুকু জেনে গেছি এবং আমরা প্র্যাকটিক্যালি বা হচ্ছে যেটা দেখানোর দরকার সেটা কিন্তু আমরা দেখেছি, কারণ এটা বেসিক কোর্স। এখানে কিন্তু আমরা এত কিছু দেখাতে পারবো না। একটা অপারেটিং সিস্টেম সম্পর্কে দেখাতে হলে কিন্তু অনেক কিছু দেখানো যায়, বাট আমরা বেসিক যে কাজগুলো আমরা রেগুলার করে থাকি সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, সো এখানে কোর ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম, যে মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম, ইউজার ইন্টারফেস যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস যেটা সম্পর্কে আমরা বলেছি, প্রসেসিং ম্যানেজমেন্ট, সিপিইউ, আচ্ছা এগুলো ইয়ার সাথে মিলে, মানে কম্পোনেন্টস এর সাথে মিলে। যাই হোক, তো এগুলো এখন দরকার নেই। আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের আজকের কোর্সের টপিক। সো আসি আমরা এখন একটু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করব। তার আগে আমরা একটু স্লাইডটা একবার দেখে নিই, তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে আমাদের কাজে চলে যাব, ডাইরেক্ট কাজে চলে যাব। আচ্ছা, তো এখানে কি বলেছে দেখি একটু। আচ্ছা, নেভিগেটিং ইয়োর ডেস্কটপ এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এখানে অনেক কিছু দিছে, টাস্ক বার, হচ্ছে আইকন, সিস্টেম টেক। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের মানে ওপেনিং এন্ড ক্লোজিং অ্যাপস, সেটিং। আচ্ছা, এগুলো আমরা বুঝছি, আমরা এগুলোও দেখবো। সফটওয়্যার ম্যানেজমেন্ট, ইনস্টলেশন, আপডেটস এন্ড সিকিউরিটি। আচ্ছা, এগুলোতে আমরা আসবো। মাস্টারিং ফাইল ম্যানেজমেন্ট, অর্গানাইজ এন্ড নেভিগেশন, এর মধ্যে অনেক কিছু আছে, সার্চ, শর্টকাটস, বেসিক অপারেশন, ড্রাইভস এন্ড পার্টিশনস। আচ্ছা, ড্রাইভস এন্ড পার্টিশনটা আমরা দেখাচ্ছি না এই মুহূর্তে, এটা একটু অ্যাডভান্স জিনিসপত্র আমাদের কোর্সের থেকেও। সো যাই হোক, এটা এতটা অ্যাডভান্স না, এটাকে এতটা অ্যাডভান্স বললে হবে না, এটা ছোটখাটো জিনিস, বাট অনেকে এই জায়গাটা ভুল করতে পারে, এর জন্য আমরা এটা আপাতত দেখাচ্ছি না। ফাইলস, ফোল্ডার এন্ড এক্সটেনশন, আছে এগুলোতে আসবো। দেন ফাইল সিকিউরিটি নিয়ে আসবো। আচ্ছা, এখানে আসবো, হ্যাঁ। আচ্ছা, এই লাস্টের লেকচারটা আমরা আসবো, বাট তার আগে আমি একটু পুরোটাকে একটু সামারি করি, যে আমরা এখন অপারেটিং সিস্টেমে যে জিনিসপত্র নিয়ে কাজ করব সেটি হচ্ছে আচ্ছা, তো এটা আমরা দেখেছি। এই পৃষ্ঠার মধ্যে আমরা হচ্ছে মানে এই পেজের মধ্যে আমরা যেটা দেখবো ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। তো আচ্ছা, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, তো আমরা আসি এই পেজ থেকে, আমরা শুরু করি। মানে ওই পেজের কাহিনীও এই পেজে চলে এসেছে, তো আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, তো আমরা আগে দেখবো হচ্ছে টাস্ক বার। হোয়াট ইজ টাস্ক বার? আমরা যে কাজগুলো করছি, আমাদের সিপিইউ যে কাজগুলো করছে সেগুলো আমরা টাস্ক বারে দেখতে পারবো। এবং টাস্ক বার আমরা যদি যাইতে চাই, এখানে নিচের মধ্যে যে একটা বার আছে, এই বারে জাস্ট রাইট ক্লিক করলে যেটা হবে, টাস্ক বার সেটিংস এন্ড টাস্ক ম্যানেজার। আমরা টাস্ক বার সেটিংসও যেতে পারি, আমরা টাস্ক ম্যানেজারও যেতে পারি। আমরা টাস্ক ম্যানেজারে গেলে আমরা ইজিলি কাজটা করতে পারবো। তো আমাদের টাস্ক ম্যানেজারে আসলাম, এবং একই টাইমে এট এ টাইম কতগুলো সফটওয়্যার রান হচ্ছে, আমাদের প্রসেসর কিভাবে কাজ করছে, এই যে সিপিইউ, আমাদের মেমোরির কতটুকু অংশ কাজ করছে, ঠিক আছে, ডিস্কের কতটুকু অংশ, নেটওয়ার্ক কি হচ্ছে, এগুলো সব দেওয়া আছে। সো নেটওয়ার্কের মধ্যে যে আমাদের রাউটার কি কাজ করছে কি না সেটাও এখানে দেখা যাচ্ছে, বাট আমরা এখন রাউটার ইউজ করছি না দেখে এটা 0% দেখাচ্ছে। সো এগুলাকেই মূলত আমরা টাস্ক বারের মাধ্যমে দেখতে পারি, এবং আমরা যদি কোনো সফটওয়্যারকে ক্যান্সেল করতে চাই সেটাও কিন্তু আমরা টাস্ক বারের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? সো পারফরমেন্সও আমরা দেখতে পারবো। এখানে অনেকগুলো জিনিসপত্র আছে, এখানে ডাইরেক্ট আমাদেরকে দেখাচ্ছে আমাদের যে সফটওয়্যারটা কিভাবে ইউজ হচ্ছে এবং আমাদের মেশিনের উপর কিরকম লোড পড়ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা মেশিনকে যতটুকু, আমরা একটা কম্পিউটার বা ডেস্কটপকে আমরা যতটুকু লোড দিব সেটা ততটুকু হিট জেনারেট করবে। এবং আমরা যদি এই হিটকে যদি আমরা কুলিং না করতে পারি, মানে এই হিটকে যদি আমরা মিটিগেট না করতে পারি, তাহলে যেটা হবে, আমাদের সিস্টেমটার কিন্তু মানে এক্সপায়ার ডেটটা, মানে যে এটার যে ক্যাপাবিলিটিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে আমাদের সিস্টেমটাকে কিন্তু কুলিং করতে হবে, ঠিক আছে? তাই যদি হার্ড কিছু কাজ করা হয়, অ্যাডভান্স কিছু কাজ করা হয়, তখন একটু সিস্টেমটাকে কুলিং করার চেষ্টা করতে হবে। আচ্ছা, অ্যাপ হিস্টোরি, এখানে অ্যাপের হিস্টোরি সম্পর্কে জিনিসপত্র থাকে। স্টার্টার অ্যাপস, তো এগুলো আছে আমাদের ইউজার্স, তো এটার ইউজারটাকে মূলত আমি ইউজার, তো এর জন্য ইউজারকেই দেখাচ্ছে। তো এখানে আরো অনেক সেটিংস আছে, বাট এগুলো হচ্ছে বেসিক আলোচনা, যে আমরা যখন রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব তখন সেটা আমরা দেখতে পারবো, যেটা আমরা টাস্ক ম্যানেজারে দেখেছি। আচ্ছা, তারপর হচ্ছে আইকন। আচ্ছা, আইকন জিনিসটা কি এটা তো আমরা জানি, যে আইকন জিনিসটা হচ্ছে যে এই যে এইগুলো কিন্তু এক একটা আইকন, ঠিক আছে, এইগুলো কিন্তু এক একটা আইকন। তো এইটা হচ্ছে ওবিএস স্টুডিও যেটা আমরা ইউজ করছি, তো এইটার আইকন হচ্ছে এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।
যেটাতে আমরা দিচ্ছি সেটা কিন্তু পাওয়ার পয়েন্টের আইকন। তো এগুলোকে আমরা আইকন বলে থাকি। আচ্ছা, তো সেটিংস অ্যান্ড পার্সোনালাইজেশনে যদি আমরা যেতে চাই, আমরা SETTINGS সেটিংসে যখন আমরা লেখে ক্লিক করব এই সার্চ অপশনে, তখন আমরা এখানে আমাদের সেটিংস পেয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেটিংস। এছাড়া আরেকটা যেটা বলেছে পার্সোনালাইজেশন, সেটাতে যদি আমরা যেতে চাই, আমরা রাইট ক্লিক করব মাউসের, সরি, দেন হচ্ছে সি মোর অপশনস, এখানে গেলে হচ্ছে পার্সোনালাইজ যে অপশনটা আছে সেখানে আমরা চলে যেতে পারবো, ডাইরেক্ট আমাদেরকে পার্সোনালাইজ নিয়ে যাবে। এছাড়া আমরা এদিকেও দেখতে পারবো পার্সোনালাইজে চলে গেছি, এবং এখানে আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ড কি দিব, কালার কি হবে, থিম কি হবে, ডাইনামিক লাইটিং, তারপর আরো যা যা জিনিসপত্র আছে এখানে কিন্তু দেওয়া আছে। এছাড়া সেটিংস এমন একটা জিনিস, মানে একটা সিস্টেম, মানে এটা অপারেটিং সিস্টেমে যত কিছু আছে সবকিছু এখানে তুলে ধরবে। ঠিক আছে, এই যে আমরা হোমে গেলে আমাদের হোমের যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, তো তারপর হচ্ছে সিস্টেম সম্পর্কে আমরা অনেক কিছু ধারণা নিতে পারবো যে আমাদের সিস্টেমটার মধ্যে কি কি আছে নাই। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা করতে পারবো। দেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, এখানে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশন আছে, যেহেতু এটা আমার এটা ল্যাপটপ, এর জন্য এখানে ব্লুটুথ সিস্টেমটা অটোমেটিক দেওয়া থাকে, মানে বাই ডিফল্ট এটা হচ্ছে ওদের বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। তারপর হচ্ছে ওয়াইফাই যে ইয়াটা আছে সেটাও কিন্তু বিল্ট ইন ভাবে দেওয়া থাকে, বাট অনেক কম্পিউটারে কিন্তু এগুলা দেওয়া থাকে না বিল্ট ইন ভাবে, এগুলোকে কিন্তু কিনে পারচেস করে দেন হচ্ছে ইউজ করতে হয়। আচ্ছা, তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তো এখানে আমাদের ইন্টারনেট সম্পর্কে দেওয়া আছে। পার্সোনালাইজেশন, যেটা আমরা একটু আগেই দেখেছি, অ্যাপস নিয়েও এখানে দেওয়া আছে। ডিফল্ট অ্যাপস যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। অ্যাডভান্স অ্যাপ সেটিংস, অনেক ধরনের জিনিসপত্র আছে, এগুলো নর্মালি একটু নিজে থেকে ঘাটাঘাটি করলে অনেক কিছু দেখা যায়। ভয় পাওয়ার কিছু নেই, ঘাটাঘাটি করলে কিন্তু কোনো জিনিস নষ্ট হয়ে যাবে না, এটা করলে আরো ভালো হবে। ঠিক আছে, যে টাইম এন্ড ডেট যে জিনিসপত্র আছে এখান থেকে আমরা কিন্তু এগুলোকে ঠিক করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা উইন্ডোজ আপডেট যদি আসে, সফটওয়্যার আপডেটের জন্য বলে, সিস্টেম সফটওয়্যার আপডেটের জন্য যদি বলে, তখন কিন্তু আমরা এখান থেকে কাজগুলো করে থাকি। ঠিক আছে, যে চেক ফর আপডেটস, যদি আপডেট চায় তখন আমরা আপডেট দিয়ে দিব। আচ্ছা, তো এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অনেক কিছু আছে। তো আমরা যে জিনিসটা দেখাবো, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি জিনিসটা নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করব এটা লাস্টের দিকে। তো আমরা আসি আমাদের আবার কাজের মধ্যে চলে আসি। আমাদের পরবর্তী যেই ইয়াটা ছিল, আচ্ছা, হ্যাঁ, আমাদের পরবর্তী যেই জিনিসটা ছিল সফটওয়্যার ম্যানেজমেন্ট, ইনস্টলেশন, আপডেটস এন্ড সিকিউরিটি। আচ্ছা, আমাদের সফটওয়্যারকে ইনস্টলেশন, আপডেটস করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা নর্মালি, যে এখানে আপডেটের আসলে কাহিনীটা কি, যখন সফটওয়্যারটাকে আমরা রান করব তখনই সে অটোমেটেড ভাবে কিন্তু আপডেটের জন্য আমাদেরকে ইনকোয়ারি করবে। আচ্ছা, তো ওইটা এখন দেখার বিষয় না আমাদের। ইনস্টলেশন জিনিসটা হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাব, এবং ওয়েবসাইটে যেই জিনিসটা আমরা ইনস্টল করতে চাই সেটা কিন্তু আমরা ইনস্টল করতে পারবো। আচ্ছা, আমি একটু দেখাই, যেহেতু কাজ করছি আমি হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্সটাকে আমাদের উইন্ডোজ 10 এর যে কাজটা আছে সেটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি। আমি একটু আবার আমাদের উইন্ডোজ 10টাকে ওপেন করছি, সেখানে আমরা মূলত আমাদের যে ইনস্টলেশন সফটওয়্যার যেটা আছে সেটা নিয়ে আমরা ট্রাই করে দেখব, একটা সফটওয়্যারকে আমরা ইনস্টলেশন করব। ঠিক আছে, এবং তারপরে আমরা মূলত যাব হচ্ছে আমাদের সিকিউরিটি পার্ট, যেটা আমরা মূলত একটু অফ রেখেছিলাম, কারণ সিকিউরিটি পার্ট নিয়ে আমরা একটু জোর দিয়ে কথা বলবো। ঠিক আছে, বর্তমানে কিন্তু সিকিউরিটি সিস্টেমটাকে খুবই, মানে সিগনিফিক্যান্ট ভাবে ধরা হয়, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার ডেটাকে যদি আপনি সিকিউর না করতে পারেন তাহলে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম চালিয়ে কোনো লাভ হচ্ছে না। আপনার ডেটা কিন্তু অন্য একজন হ্যাকার বা হচ্ছে যে আনএথিক্যাল কাজ করবে সে কিন্তু চাইলেই অনেক কিছু করে ফেলতে পারবে। তো আমরা সিকিউরিটি সিস্টেম নিয়ে একটু কাজ, মানে একটু কথাবার্তা বলবো, বাট আমাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে কিন্তু সামনে ইনশাল্লাহ একটা ভিডিও থাকবে যেখানে আমরা সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো আচ্ছা, তো একটু টাইম নিবে কারণ আমরা এর আগে ডাইরেক্ট ক্লোজ করে দিয়েছিলাম। আচ্ছা, একটু টাইম নিক, আপডেটস হচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু সিস্টেম আপডেট যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমটা কিন্তু আপডেট কিন্তু এইভাবে হয়। ঠিক আছে, সো এই জিনিস দেখলে কোনো সময় আমাদের সিস্টেমকে কিন্তু অফ করা যাবে না। এখানে বলে দিছে ডোন্ট টার্ন অফ ইয়োর কম্পিউটার, মানে তোমার কম্পিউটারকে তুমি অফ করে দিও না, তাহলে যেটা হবে এটা আমাদের যে সফটওয়্যারের উপরে, মানে অপারেটিং সিস্টেমে কিন্তু একটা ঝামেলা শো করবে। সো আমরা কোনোদিনও এই কাজটা করব না। এটা যদি নেয় অবশ্যই এটা একটা ভালোর জন্য নিচ্ছে, কারণ আমাদের সফটওয়্যার গুলোকে অটোমেটেড ভাবে উইন্ডোজে যেটা করছে, আপডেটস আপডেট যেটা আছে সেটা করে দিচ্ছে।
বাট লিনাক্স অপারেটিং সিস্টেমে যেটা হয়, লিনাক্স অপারেটিং সিস্টেমে কিন্তু আপডেটের জন্য আমাদের আলাদাভাবে কমান্ড করা লাগে, যেটা হচ্ছে আমরা বলছিলাম যে কমান্ড লাইন ইন্টিগ্রেশন, ঠিক আছে, মানে সিএলআই যেটা আছে, তো সেটার মাধ্যমে করা লাগে। তো ওইখানে কমান্ডটা হচ্ছে এপিটি আপডেট, এরকম অনেকগুলো কমান্ড আছে, তো ওইগুলো আমরা ইউজ করে থাকি। যাই হোক, তো ওইগুলো এখন দরকার নাই, বাট এটা আপডেট হোক, দেন হচ্ছে আমরা আবার আমাদের যে উইন্ডোজের যে একটা ফাইল কিভাবে ইনস্টল দিতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং ডিলেটও কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাবো। আচ্ছা, তো আমাদের মোটামুটি সফটওয়্যার আপডেট শেষ। এখন হচ্ছে আমরা মূলত একটা সফটওয়্যার ইনস্টল দিব। ধরলাম আমরা একটা সফটওয়্যার ইনস্টল দিচ্ছি যার নাম ধরে নিলাম ভিএস কোড, যেটা আমরা সামনে ইনস্টল দিব আমাদের লাগবে, তারপর আমরা দিয়ে দিলাম ভিএস কোড। সো আমরা ভিএস কোড স্টুডিও মানে ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেটাকে আমরা ইনস্টল করলাম আমাদের। আচ্ছা, ডাউনলোড ফর উইন্ডোজ, তো আমরা তো উইন্ডোজেই ইনস্টল দিব, তাকে আমাদের ডাউনলোড করতে হবে। আমরা ফার্স্টে একটা ব্রাউজার ওপেন করব, দেন হচ্ছে ভিএস কোড লিখবো, দেন হচ্ছে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ আমরা সেখানে ক্লিক করব। একটু আগে দেখিয়েছিলাম। তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজে যখন ক্লিক করব, আমাদের সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড কিভাবে হচ্ছে আমরা বুঝবো কিভাবে, এখানে দেখেন একটা ডাউনলোড ডাউনলোড ইন প্রোগ্রেস লেখা এসেছে। আমরা যখন এখানে ক্লিক করব, এই যে এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। সো এটা ডাউনলোড হতে বেশি সময় লাগবে না, আমাদের মোটামুটি নেট স্পিড যা আছে তাতে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। সো আমরা আবারও বলছি যে আমি একটু আবারও দেখায় দিই যে ফার্স্ট হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করব। এই যে ব্রাউজার হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করতে পারি, এইজ মাইক্রোসফট এইজও ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে ডাইরেক্ট লিখে দিব ভিএস কোড ডাউনলোড, দেন হচ্ছে আমরা এন্টার ক্লিক করলে আমাদেরকে ফার্স্টে কিন্তু অপশন দিয়ে দিবে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক লিনাক্স অ্যান্ড উইন্ডোজ। সো আমরা এখানে যখন ক্লিক করব আমাদেরকে তিনটেই দেখাবে, ঠিক আছে, আমরা যেইটা নিতে চাই। এখন আমরা তো লিনাক্স আর ম্যাক ইউজ করছি না, যারা লিনাক্স ইউজ করছে তারা লিনাক্স অপারেটিং সিস্টেমেটাই ডাউনলোড দিবে, সেখানে ডেভ আর হচ্ছে আরপিএম একটা বিষয় আছে, তো তারা সেটা কাজ করবে। আর যারা হচ্ছে ম্যাক ইউজার তারা হচ্ছে ওই যে ম্যাকের যে জিনিসপত্র আছে সেটা দেখবে। আমরা তো উইন্ডোজ দেখছি, তো আমরা উইন্ডোজে নিব। এবং উইন্ডোজের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে 32 বিট। সো আমাদের অপারেটিং সিস্টেমে কিন্তু 64 বিট, সো আমরা উইন্ডোজ 10 বা 11-এর জন্য ডাইরেক্ট যে উইন্ডোজটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার সময় যখন এখানে আমরা ক্লিক করে দিব, এই পেজে যখন ক্লিক করব তখন আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন কিন্তু উপরে যে এখানে যে আইকনটা রয়েছে একবারে ডানের টপ কর্নারে, তো এখানে যেটা হবে এখানে ডাউনলোড সরি, এখানে ডাউনলোড দেখাবে। এবং এখানে একটা জিনিস বুঝার আছে যে ভিএস কোড ইউজার সেটআপ x64, মানে এটা হচ্ছে আমাদের 64 বিট অপারেটিং সিস্টেমের জন্যই কিন্তু 64 বিটেরটাই ডাউনলোড হয়েছে। এবং এখানে তো বললামই যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ভিএস কোড, এই লেখাটাও চলে এসেছে। এখন এটা ডাউনলোড হতে আর একটু সময় বাকি আছে। তো এটা ডাউনলোড হলে এটা নর্মালি যেখানে সেভ হবে, তো আমরা সেখানটা একটু দেখে আসি যে আমাদের কম্পিউটারে বাই ডিফল্ট কিছু জায়গা থাকে যেখানে সেই কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে ডাউনলোড হয়ে গেছে, আমরা চাইলে এখানে ডাইরেক্ট ওপেন, এই যে ফোল্ডার যে আইকন আছে সেখানে যদি আমরা ক্লিক করি শো ইন ফোল্ডার, সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন শো ইন ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে ডাইরেক্ট হচ্ছে আমাদের যে পিসির কোন জায়গায় এটা সেভ হয়েছে সেখানে কিন্তু চলে নিয়ে যাবে, ঠিক আছে। সো এটা কিন্তু ডাউনলোডটা হয়েছে, যে ডাউনলোড এখানে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যেই কিন্তু এই যে এটা কিন্তু বিল্ট ইন ফোল্ডার থাকে, এগুলো উইন্ডোজে সবসময় এগুলো বিল্ট ইন থাকে। তো ডাউনলোড অপশনে গেলেই আমাদের হচ্ছে যে যেইগুলো আমরা ডাউনলোড দিব সব দেখাবে, ঠিক আছে। সো আমরা এখানে যখন ভিএস কোড ইউজার সেটআপ 64 বিট এবং ভার্সনটা দেওয়া আছে, আমরা যখন এখানে ডাবল ক্লিক করব তখন যেটা হবে আমাদেরকে ইন্টারফেস দেখাবে। আমরা একটু ইন্টারফেসটা দেখি। আচ্ছা, আমরা আগে ব্রাউজারটাকে এখন অফ করে দিই, এখন হচ্ছে আমরা ইনস্টল পার্টটা দেখব। সরি, আমাদের এটাকে ক্যান্সেল করতে যাব না, আমরা ক্যান্সেল করব হচ্ছে এই ব্রাউজারটা, হ্যাঁ, এবং এটাকে আমরা ক্যান্সেল করে দিই। দেন এখানে আমাদেরকে দেখাবে যে এখন আমরা ইনস্টল কিভাবে দিব একটা সফটওয়্যার, সেটা আমরা দেখছি, ঠিক আছে। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। সো আমরা এই এগ্রিমেন্টগুলো একটু পড়ে নিব, পড়ে নিলে আমরা বুঝতে পারবো যে টার্মস এন্ড কন্ডিশন কি কি। দেন আমরা নেক্সটে যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা লোকেশনে এই যে সফটওয়্যারগুলো আছে, সফটওয়্যার কিছু প্যাকেজ আছে যেগুলো আমাদের বাই ডিফল্ট আমাদের একটা সিস্টেমের একটা জায়গায় সেটা কি স্টোর হবে। তাতে কি হবে, এই কোডগুলো
যখন আমরা এখানে ডাইরেক্ট জিইউআই তে দেখতে যাব তখন আমরা কোডগুলো তো আর দেখবো না, তখন আমরা গ্রাফিক ইউজার ইন্টারফেসটা দেখবো। বাট ব্যাকএন্ডে আমাদের কাজ করবে কিন্তু এই কোডগুলো, ঠিক আছে? এবং এগুলোর জন্য একটা স্টোর লাগে, একটা জায়গা লাগে। তো এটা বাই ডিফল্ট একটা জায়গায় সেট হচ্ছে। তো আমরা বাই ডিফল্ট যেখানে সেট হচ্ছে সেখানেই থাক, আমরা নেক্সট করে দেই। দেন হচ্ছে, আচ্ছা এখানে আমরা নেক্সট করে দিই, এখানে আমাদের আর কিছু করার নেই। আচ্ছা, তো তারপরে এখানে আমরা চাইলে যে ওরা কিছু অপশন দিয়েছে যেগুলো অ্যাডিশনাল ভাবে আমরা করতে পারবো, তো আমরা সেটা করতে পারি। আমরা যদি ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, যদি আমরা এখানে চেক বারটাকে ক্লিক করি, চেক করে দেই, যেটা হবে আমাদের ডেস্কটপে একটা আইকন আসবে। এছাড়া হচ্ছে ওপেন উইথ বিএস কোড বা এরকম টাইপসের কিছু লেখাপত্র যদি আমরা চাই, সেখানে আমরা ডাইরেক্ট ক্লিক করে সেটাকে কি করতে পারি, চেক বক্সটাকে ক্লিক করে দিতে পারি। এবং যখন আমরা নেক্সট দিব তখন আমাদের সফটওয়্যারটা কিন্তু এই যে আরেক পেজে নিয়ে গেল। এবং এখন যদি আমরা ইনস্টলে ক্লিক করি, আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল হয়ে এদিকে ডাইরেক্ট আমাদের আইকনটা দেখাবে। সো এটা একটু ইনস্টল হতে একটু সময় লাগবে, কারণ আমি তো বলছি যে, আমি আবারও বলি যে সেটা হচ্ছে আমরা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম ইউজ করছি। তার মানে এখানে কিন্তু আসলেও যে যেটা হয় যে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম চালু করলে আমাদের সিপিইউটা হিট হয়ে যায়। ঠিক আছে? তো এর জন্য যেটা হয় একটু ল্যাগ করে বা হচ্ছে একটু হ্যাং করে। বাট এটা আবার ওভারকামও করা যায় আমরা যদি গ্রাফিক্স কার্ড ইউজ করি বা হচ্ছে আমাদের প্রসেসরটা যদি একটু ক্লক স্পিডটা যদি বেশি হয়, তো ওইসব জিনিসপত্র দিয়ে কিন্তু এগুলো আবার কি করে, একটু মানে এগুলো ডিপেন্ড করে অনেক কিছুর উপর, মানে আমাদের পার্টসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এদিকে ডাইরেক্ট একটা আমাদের আইকন দেখাবে। ঠিক আছে? তো ওই আইকন দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ইনস্টলটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটা। সো আচ্ছা, তো এটা প্রায় শেষ, দেখি আর কতক্ষণ লাগে। আচ্ছা, এই যে দেখা গেছে যে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এন্ড আমাদের এটা কিন্তু ডাইরেক্ট ইনস্টল হয়ে গেছে। আমরা চাইলে এখন এখানে চেক বার অফ করে দিলে যেটা হবে, লঞ্চ হবে না। আর যদি আমরা লঞ্চ করতে চাই তাহলে চেক বারটা যেমন আছে এমন রাখবো। আর এখন যদি ফিনিশে ক্লিক করি, দেখবো যে আমাদের বিএস কোডটা কি করবে, এখন লঞ্চ হয়ে যাবে। এটা অটোমেটেড এখন কি করবে, এখানে দেখানো শুরু করবে। মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কিন্তু আমরা এখন দেখতে পারবো ভিএস কোডকে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ভিএস কোড, যে কোড এডিটর যেটা আছে সেটা কিন্তু আমরা ডাউনলোড সাকসেসফুলি দিতে পারছি। এখন যেটা করতে হবে, ধরলাম যে না আমাদের আজকে আর এই সফটওয়্যারটা দরকার নেই, আমরা ইনস্টল দেখেছি, এখন হচ্ছে আমরা ডিলেট সেকশনটা কিভাবে মানে ডিলেট কিভাবে করতে হয় একটা সফটওয়্যারকে সেটা দেখতে চাই। আচ্ছা, তো আমাদের দরকার হলো যে না আমরা বিএস কোডটা আপাতত লাগছে না, এটাকে আমরা ডিলেট করে দিব। তো ডিলেট করতে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। উইন্ডোজ 10 আর 11 একই রকমই, বুঝছো ভাই? এখানে উইন্ডোজ 10 আর 11 হচ্ছে একই রকম, বাট এখানে একটু চেঞ্জটা কি, কিছুটা জিনিস যেটা হচ্ছে 19-20-এর মতো বলা যায়। ঠিক আছে? তো এটা নিয়ে আসলে এতটা মাথা ঘামানোর কিছু নেই। সো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই, এবং কন্ট্রোল প্যানেলে গেলে যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে অনেক কিছু আছে, যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, যেটা নিয়ে আমরা একবার লাস্টের দিকে আলোচনা করব। আচ্ছা, তো আমরা প্রোগ্রামসে চলে যাব। প্রোগ্রামসে গেলে আমরা যেটা দেখব, সেখানে দেখবো অনেকগুলো অপশন আছে। প্রোগ্রামস অ্যান্ড ফিচার অ্যান্ড ডিফল্ট প্রোগ্রাম, যেগুলো বাই ডিফল্ট ভাবে থাকে সেগুলো ডিফল্ট প্রোগ্রামসে থাকে। বাট আমরা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এখানে চলে যাব। এখানে গেলে আমরা যে সব সফটওয়্যার ইনস্টল করেছি সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এখান থেকে কোনটা ইনস্টল করেছিলাম, মাইক্রোসফট ভিএস কোড ইউজার যেটা আছে সেটাকে ইনস্টল করেছি। এখন যদি এটাকে আমরা আনস্টল করতে চাই, যেখানে আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখো এখানে ভাই আনস্টল যে অপশনটা সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে আনস্টল অপশনটাকে যখন ক্লিক করব, তখন এটা কি করবে, আমাদেরকে একটা পপ আপ দিবে, আর ইউ শিওর ইউ ওয়ানা ইউ ওয়ানা কমপ্লিটলি রিমুভ ভিজুয়াল স্টুডিও কোড, ইয়েস আই এম শিওর। সো আমি ইয়েসে ক্লিক করলাম, তখন এটা কি হবে, আনস্টল হওয়া শুরু করে দিবে। ঠিক আছে? তো এটা কিন্তু আনস্টল হয়ে গেছে এবং আমাদের একটা পপ আপ শো করেছে যে আমাদের এটা কমপ্লিটলি আনস্টল হয়ে গেছে। আচ্ছা, তো এটা ওকে করে দিলে যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আর নেই। সো আমরা মূলত একটা অপারেটিং সিস্টেমে কিভাবে ইনস্টল দেওয়া যায় এবং আনস্টল করা যায় সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। সো আমাদের এবার যদি আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাই, আচ্ছা এটাকে এখন আমরা অফ করে দেই, মেবি আর লাগছে না। আচ্ছা, তারপর এটা থাক, দেখি সামনে আরো কিছু জিনিসপত্র থাকবে, এটা থাক, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ইনস্টল আনস্টল আপডেটস এগুলো তো দেখছি, আপডেটসও কিন্তু দেখছি, আমাদের সফটওয়্যার না। আমরা মূলত যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারের আপডেটসটা দেখেছি কিছুটা। আচ্ছা, তো আসি এবার হচ্ছে আচ্ছা, সো এবার হচ্ছে ইনস্টল। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মাস্টারিং ফাইল ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এন্ড নেভিগেশন। আচ্ছা, এখন আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব।
আমরা আবার আমাদের উইন্ডোজ 10এই চলে যাই। এটাতে যেহেতু কাজটা করছি, এটাতে কাজটা এখন ইজি লাগবে আই গেস। সো আমরা একটা ফোল্ডার যদি ক্রিয়েট করতে চাই, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম এখন আমরা কাজ করব। এখন যদি আমরা ফোল্ডারটাকে ক্রিয়েট করতে চাই, আমরা নিউতে ক্লিক করলে আগে রাইট ক্লিক করব। আমি আবারও বলি, রাইট ক্লিক করে দেখবো এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা নিউতে ক্লিক করব, দেন ফোল্ডারে ক্লিক করব। তারপর যেটা করব, আমরা নামটা সিলেক্ট করে দিব। এখন আমরা কি নাম দিতে পারি? ধরলাম আমরা দিতে পারি হচ্ছে ওএস মডেল। ঠিক আছে, ওএস মডেল দিলাম এন্ড এন্টার প্রেস করলে কিন্তু আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও বলছি, উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 কিন্তু সিমিলার, খালি 19-20, খালি আমাদের ইউজার ইন্টারফেসটা দেখতে একটু চেঞ্জ, বাট বাকি সব সব কিছু কিন্তু সেম। বাকি সব কিছু কিন্তু সেম। সো এগুলা নিয়ে কিন্তু এতটা হ্যাম্পার হওয়ার কিছু নাই বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই যে না এগুলা আসলে মানে আমি আলাদা জিনিস দেখাচ্ছি। আলাদা জিনিস না, দুইটাই সেম জিনিস। ঠিক আছে, বললাম তো একটা উইন্ডোজ কোম্পানিরই ভার্সনটা আলাদা। ঠিক আছে, ওটা নিয়ে এতটা মানে মাথা ব্যথার কিছু নেই। সো আসি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন ফোল্ডারে যদি আমরা ঢুকতে চাই, আমরা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি, বা হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ডাইরেক্ট ঢুকে যেতে পারি। ঠিক আছে, এখন একটা ফাইল তৈরি করেছি, এখন যদি এটাকে আমরা ডিলেটও করতে চাই সেটাও ডিলেট করতে পারবো। এই ফাইলটাকে জাস্ট আমরা রাইট ক্লিক করে নিচে দেখবো অপশন আছে ডিলেট, সেখানে আমরা ডিলেট করতে পারবো। রিনেম করা যাবে, যদি আমরা এখানে রিনেম করতে চাই ওএস, জাস্ট আমরা এটা দিতে চাই, সেটা আমরা ক্লিক করে এন্টার করলে কিন্তু এটা ডিলেট হয়ে মানে রিনেম হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ডিলেট করতে চাই, এখানে ডাইরেক্ট ডিলেট করে দিতে পারবো। তো এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও ফাইলটাকে নিয়ে আসি। ঠিক আছে, এখন এই ফাইলটাকে কিভাবে আনা যায়? আমরা রিসাইকেল বিন যেটা আছে সেখানে যখন যাব, এখানে ডাবল ক্লিক করলে যেটা হবে, আমাদেরকে পুরোটা যে ফোল্ডারটা সেটা অপশনটা শো করেছে। এখন যদি আমরা এখানে রিস্টোর ক্লিক করি, তাহলে কিন্তু ফাইলটা কিন্তু আবার চলে আসবে। ঠিক আছে, এখন ওকে ক্লিক করলে কিন্তু ফাইলটা আবার চলে আসছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই ফাইল মানে এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করতে চাই। আচ্ছা, তো ফাইলটা কি হবে? ধরলাম একটা টেক্সট ফাইল তৈরি করতে চাই। যে টেক্সট ফাইলের নাম দিলাম হচ্ছে ওএস মডেল। ঠিক আছে, এন্ড এন্টার ক্লিক করলে কিন্তু আমাদের টেক্সট ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে আমরা ডাবল ক্লিক করি, তখন আমরা এটার মধ্যে ঢুকতে পারবো। দেন দিস ইজ আ ফাইল, অর দিস ইজ অ্যান ওএস মডেল টেক্সট, এরকম কিছু লিখলাম। দ্যাটস ইট। দেন আমরা এটাকে সেভ করতে চাই। এখন সেভ করব কিভাবে? ফাইলে যে সেভ অপশন আছে, এই যে দেখা যাচ্ছে সেভ অপশন আছে, সেখানে আমরা সেভ করব। যদি আমরা এখন এইখানে তিনটা অপশন আছে, আচ্ছা এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে বড় করে, আরেকটা হচ্ছে মানে ছোট করে, আরেকটা হচ্ছে মিনিমাইজ করে দেয়। এটা হচ্ছে এদিকে হাইড অবস্থায় থাকে, এটা তখন আমার সামনে থাকবে না, এটা হাইড অবস্থায় থাকবে। সো এখন আমরা দেখি, আচ্ছা এই যে দেখা যাচ্ছে, আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এটা আবার দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আসি, এগুলো একবারে বেসিক জিনিসপত্র, আমরা একবারে বেসিক থেকে শিখাচ্ছি। আমরা এখন এটাকে কেটে দিই। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন সম্পর্কে কিন্তু আমরা অলরেডি পরিচিত, বাট এক্সটেনশন যে তাকে বলা হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি না। এখন এক্সটেনশনটা কি আমরা যদি একটু বলি, এক্সটেনশনটা হচ্ছে, আমরা জানি যে পিডিএফ ফাইল বলি আমরা, তারপর আমরা কি বলি পিএনজি ফাইল, জেপিজি ফাইল, জেপ্যাক ফাইল, এরকম অনেকগুলো আমরা বলে থাকি। বাট এগুলো আসলে কি? এগুলোই হচ্ছে আসলে এক্সটেনশন। তো আমাদের বাই ডিফল্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেটা করে, এক্সটেনশনটা কিন্তু দেখায় না। এটার এক্সটেনশনটাকে এটা দেখায় না। যদি আমরা সেটা দেখতে চাই, তাহলে আমরা যেটা করবো, এখানে দেখবো তিনটা অপশন আছে, হোম, আচ্ছা ফাইল, হোম, শেয়ার, ভিউ, ব্যাকআপ টুলস। তো আমরা ভিউতে ক্লিক করলে এখানে দেখবো অনেকগুলো অপশন দেখাবে। আমরা জাস্ট এখানে দেখবো যে ফাইল নেম এক্সটেনশন, এখানে যখন আমরা চেক বারটাকে অন করে দিব, তখন কিন্তু আমরা এখানে এক্সটেনশনটা দেখতে পারবো। তো ওএস মডেল ডট টিএক্সটি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখে নিই এর সাথে সাথে, যে আমরা যখন কোনো কিছু ডাউনলোড বা হচ্ছে আমাদের ওএস মডেল মানে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমে যখন কোনো কিছু ইনস্টল করি, তখন কিন্তু আমরা সবসময় ডট ইএক্সি ফাইলগুলো কিন্তু ইনস্টল করি। ঠিক আছে, তো এই যে দেখেন ভাই, এখানে কিন্তু ডট ইএক্সি ফাইল আছে, এখানে কিন্তু ডট ইএক্সি ফাইল আছে, এগুলোকে কিন্তু আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে থাকি। ঠিক আছে, সো আমরা মোটামুটি আমাদের ফাইল এক্সটেনশন সম্পর্কে যা ছিল তা কিন্তু আমরা জেনে ফেলেছি। ঠিক আছে, সো এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা এই ফাইলটার মধ্যে আমরা একটা ফাইল দেখেছি। ঠিক আছে, ফাইলের আবার রিনেমও করতে পারি। এখানে গেলে রিনেম করার অপশন থাকবে, অনেক কিছু এখানে অপশন আছে। আমরা জাস্ট রাইট ক্লিক করে একটু নিজেরা একটু এক্সপেরিমেন্ট করব যে না এখানে আর আসলে কি কি করা যায়। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই ফাইলটাকে কি আমরা কপি করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা কপিও করতে পারবো। কিভাবে কপি করব? আমরা জাস্ট রাইট ক্লিক করে এখানে দেখবো কপি অপশন আছে।
কপি করে আমরা যদি চাই যে আরেকটা জায়গায় কপি করতে, তো আমরা ধরলাম যে আরেকটা ফোল্ডার আমরা তৈরি করি, যেটা হচ্ছে কপি ফোল্ডার। এখন এই ফোল্ডারের মধ্যে যদি আমরা ঢুকি, তখন যেটা দেখতে পারবো যে এই ফোল্ডারটা ব্ল্যাঙ্ক আছে, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে এটা ডাইরেক্ট এখানে কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট এখানে কপি হয়ে গেছে। আর আরেকটা কাজ যদি করতে চাই যে না, আমরা এই পুরো ফাইলটাকেই এটার ভিতর নিয়ে যাব, এখানে কোনো কপি না, ডাইরেক্ট যেটা আছে সেটাই নিয়ে যাব, যে আমরা এখানে ক্লোন করব না। তো এটাকে আমরা ডিলিট করে দেই। ডিলিট করে ডাইরেক্ট হচ্ছে আমরা, সরি, একটু আবার চলে আসি। হ্যাঁ, আমরা ডিলিট করে যদি আমরা ডাইরেক্ট যদি আমরা এই ফাইলটাকে নিতে চাই, তখন আমরা যেটা করব, রাইট ক্লিক করে কাটে ক্লিক করব, তার ডাইরেক্ট হচ্ছে আমাদের এই ফাইলটা এটার ভিতরে চলে আসবে। তাই এখানে আমরা পেস্ট করে দিব, দেখা যাবে যে এখানে থাকছে না, এই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এইগুলাই ছিল ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে বেসিক ধারণা, যেখানে আমরা ফাইল কিভাবে তৈরি করতে হয়, একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, কপি করতে হয়, কাট করতে হয়, রিনেম করতে হয়, ফাইল এক্সটেনশন জানতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো লাস্ট যে টপিকটা রয়েছে আমাদের স্লাইডে, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে আমরা মোটামুটি এগুলো সব দেখেছি। আচ্ছা, তো আরেকটা জিনিস একটু দেখায় দেই, সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডারের মধ্যে ঢুকে এখানে আমরা সার্চ অপশনে গেলে সার্চ করতে পারবো। আমরা যদি এখানে সার্চ করি যে ওএস, তখন আমাদেরকে যেটা করবে, এখানে ওএস নিয়ে যতগুলো ফাইল রয়েছে সেটা কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যতগুলো ফাইল রয়েছে সেগুলো ফিল্টার করে সে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা, তো লাস্ট এখন যে টপিকটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। আচ্ছা, তো ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড পারমিশন, যেটা আমরা বলেছিলাম যে লিনাক্স অপারেটিং সিস্টেমে কিন্তু পারমিশন নেয়, বাট উইন্ডোজে সেটা সচরাচর হয় না। সো এটাকে আমরা দেখতে পারি পাসওয়ার্ড প্রোটেকশন। আমরা আমাদের অপারেটিং সিস্টেম যখন লগ ইন করবো, তখন আমরা চেষ্টা করবো একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে এবং ইউনিক পাসওয়ার্ড দিতে, যেটা কোনোভাবে একটা মেশিন আইডেন্টিফাই করতে পারবে না, বা একটা হিউম্যান সেটাকে আইডেন্টিফাই করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। এরকম টাইপসের আমরা পাসওয়ার্ড দিব। তার মানে এই নয় যে আমরা আমাদের পাসওয়ার্ড ভুলে যাব, এরকম পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, জানা শুনেই পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো ভাইরাস এন্ড ম্যালওয়্যার বেসিক্স। আচ্ছা, ভাইরাস এন্ড ম্যালওয়্যার বেসিক্স, এটা নিয়ে আমরা সাইবার সিকিউরিটির যে ক্লাসটি হবে সেখানে আমরা আলোচনা করব। বাট আমরা এখানে এতটুকু বলবো যে আমরা যেটা করব, একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখানে ইউজ করব, যাতে কোনোভাবে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যদি ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক না করে। ঠিক আছে, এবং ট্রাস্টেড যে অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, রেগুলার ব্যাকআপস, এখন আমরা ব্যাকআপ রাখবো। কেন ব্যাকআপ রাখবো? আমাদের উইন্ডোজে যদি আমরা ব্যাকআপ না রাখি, যেটা হবে, আজকে যদি আমাদের ড্রাইভটা ক্ল্যাশ করে, সামনে আমাদের এই ব্যাকআপগুলো থাকবে না। ঠিক আছে, তো ওই ফাইলগুলো যদি না থাকে, তখন কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট ডেটা কিন্তু মিস হয়ে যাবে, বা হচ্ছে আমরা মানে লস হয়ে যাবে, ডেটা লস হয়ে যাবে সহজ কথায়। তো ওইগুলো থেকে আমরা ওই ডিফিকাল্টি যদি আমাদের ফেস না করতে হয়, আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ডেটাগুলোকে রিকভার করে, সরি, ব্যাকআপ হিসেবে রেখে দিব। এখন ব্যাকআপ হিসেবে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সামনে জানবো বিস্তারিত। তো তখন আমরা ব্যাকআপ কিভাবে আমরা আমাদের ডেটাকে রাখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো সেফ ফাইল শেয়ারিং, আমাদের ফাইলগুলো শেয়ার করার সময় একটু সেফ ভাবে আমরা যেটা করব, ফাইলগুলোকে শেয়ার করে থাকবো। আচ্ছা, তো এগুলো ছিল আমাদের লেকচারের জিনিসপত্র। তো তারপরে আমি আরেকটা বোনাস জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের সেটিংস অপশনে গিয়ে আমরা দেখব যে সেটিংস অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে যে এখানে আপডেটস এন্ড সিকিউরিটি যে অপশনটা আছে আমরা সেখানে যাব। ঠিক আছে, এখন ধরেন আমাদের যে সফটওয়্যারটা রয়েছে সেখানে হতে পারে কোনো একটা ম্যালওয়্যার ঢুকে গেছে, বা একটা ভাইরাস ঢুকে গেছে। ঠিক আছে, সেটাকে যদি আমরা দেখতে চাই যে আমাদের সফটওয়্যার বা আমাদের অপারেটিং সিস্টেমে কোনো ভাইরাস আছে কিনা, সেটা দেখতে চাইলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে চলে যাব। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট এখানে যে মানে সার্চ অপশনে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন লিখলেও চলে আসবে, সমস্যা নেই। তো এখানে যখন চলে যাব, তখন আমরা যেটা দেখতে পারবো যে কুইক স্ক্যান নামে একটা জিনিস আছে। আমরা যখন এখানে ক্লিক করব, আমাদের পুরো অপারেটিং সিস্টেমটা কি করবে, কুইক স্ক্যান করবে, এবং সে আমাদেরকে জানাবে আমাদের এই অপারেটিং সিস্টেমে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা। সে পুরোপুরি স্ক্যান করে দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ফাইল স্ক্যান মানে রেগুলারলি বাই টাইম টু টাইম, মানে ডে, সরি। আচ্ছা, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ফাইলগুলো কিন্তু খুব স্মুথলি দেখা যাচ্ছে যে এখানে কোনো ম্যালওয়্যার ডিটেকশন করতে পারছে না, আরো সুন্দরভাবে দেখছে। মানে এখান থেকে যেটা হবে যে কারেন্ট থ্রেটস যেটা আছে এগুলোকে আছে কিনা সেগুলো দেখে আমাদেরকে জানাবে। এবং এই অপশনগুলো যাতে কোনোভাবে না হয়, অফ না করা হয়, তাহলে যেটা হবে, আমাদের সিস্টেমের মধ্যে কিন্তু খুব ইজিলি ম্যালওয়্যার বা হচ্ছে ভাইরাস খুব ইজিলি ঢুকতে পারবে।
সো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস কিন্তু নেই। তারপরে ওরা আরো ডিটেক্ট করবে, ডিটেক্ট করে আমাদেরকে জানাবে। যদি থাকে তখন আমাদেরকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে না, এখন একটা ম্যালওয়্যার দেখা গেছে, এটাকে রিমুভ করে দাও। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের মূলত অপারেটিং সিস্টেমের বেসিক এবং ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। সো আশা করি এর থেকে আর বেশি কিছু বলার নেই। সামনে ইনশাল্লাহ আরো লেকচার হবে, সেখানে আমরা ইনশাল্লাহ আরো অনেক কিছু দেখতে পারবো। সবাইকে ধন্যবাদ যারা যারা এই লেকচারটি সম্পূর্ণ দেখেছে। এবং এই কোর্সটির মাধ্যমে আমরা যেটা করছি, আমরা আবারও বলি যে এই কোর্সটি হবে একবারে বিগিনার ফ্রেন্ডলি কোর্স। যারা একবারেই কম্পিউটার সম্পর্কে কিছু জানে না, তারাও এই কোর্সটি করলে অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম।